হুমায়ুন কবিরকে বিধানসভায় দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রুজু হল জোড়া এফআইআর। মুর্শিদাবাদের রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। বিধানসভার অধিবেশন চলাকালীন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, রাজ্যে এই ধরনের উস্কানিমূলক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই বিধায়কের বিরুদ্ধে রেজিনগর থানায় দুটি নির্দিষ্ট এফআইআর দায়ের করে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। ঠিক কী বলেছিলেন হুমায়ুন কবির? গত ২৬ জুন মুর্শিদাবাদের রেজিনগরে একটি সভায় উস্কানিমূলক মন্তব্য করে তিনি বলেন, যেদিন আমি হাজার হাজার মুসলিমদের একত্রিত করে রাস্তায় নামব, সেদিন এমনভাবে পাল্টা আঘাত করব যে তোমাদের পার্টির পতাকা ধরার মতো লোক থাকবে না। এর পাশাপাশি পুলিশকে উদ্দেশ্য করেও তার একটি হুঁশিয়ারি সামনে আসে। কি বললেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি আপনাকে বলে গেলাম দুটি এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর থানার কেস নম্বর ২১৯ এবং ২২৬, ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯৬, ১৯৭, ২২৪, ২৯৯, ৩৫১, ৩৫২ ও ৩৫৩ নম্বর ধারায় মামলা শুরু হয়েছে। আপনাদের নিশ্চিত করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, যে যা ইচ্ছে তাই বলে পার পেয়ে যাবেন। আইন আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন, শোনাবো আপনাদের। আমার মনে হয়েছে সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর ২১৯ ২২৬, ডেটেড ২৬/৬/২০২৬। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন হুমায়ুন কবিরও। তিনি মুখ্যমন্ত্রী বা সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি দাবি করে বলেন, আমার বক্তব্য ছিল রাজনৈতিক এবং সেটি ছিল বিজেপির স্থানীয় নেতাদের উস্কানির বিরুদ্ধে। তবে রেজিনগর, নওদা বা বেলডাঙ্গার মানুষের সঙ্গে যদি বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো বৈষম্যমূলক আচরণ করা হয়, তবে আমার লড়াই চলবে। এর জন্য আমাকে গ্রেপ্তার করা হলে আমি জেলে যেতেও প্রস্তুত। রাজনৈতিক মহলের মতে, রেজিনগর বিধানসভা আসনে আসন্ন উপনির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের মেরুকরণের রাজনীতি চলছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে হুমায়ুন কবির একে তার রাজনৈতিক অধিকার বলে দাবি করছেন। সব মিলিয়ে দুই নেতার এই বাগযুদ্ধে এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। এখন এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।